আসসালামু আলাইকুম। ঘরে থাকা কলার খোসাগুলো যখন কালো হয়ে যায় তখন ছেলেমেয়েরা কেউই এই কলাগুলো খেতে চায় না, কিন্তু এই কলাগুলো দিয়ে যখন আপনি মজার পিঠা তৈরি করে দিবেন তখন সবাই বেশ মজা করে খাবে। তো আজকে আমি কলা দিয়ে একটি মজার পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কলাগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে মেশ করে নিয়েছি। তারপর এতে আধা কাপ চিনি, 1 কাপ চাউলের গুঁড়া, আধা কাপ ময়দা, 1 চা চামচ বেকিং সোডা দিয়ে আমি হাতের সাহায্যে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর আধা ঘন্টার জন্য এইটিকে রেস্টে রেখে দিলাম। আধা ঘন্টা পর কড়াইতে তেল গরম করে দিয়ে একটা চা চামচের সাহায্যে ছোট ছোট লেচি করে গরম তেলে ভাজতে দিব। আমার এই কলার পিঠাটি সবাই বেশ মজা করে খেয়েছিল। আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্য এই কলার পিঠা তৈরি করে পরিবেশন করতে পারেন। বিকেলের নাস্তায় আমার বিশ্বাস এই পিঠা তৈরি করে যখন দিবেন সবাই বেশ মজা করে এই নাস্তাটি খাবে, আর কলাগুলোও অযথা ঘরে পড়ে থেকে নষ্ট হবে না। এই পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচ মাঝারি রাখতে হবে, অনেক বেশি তাপ দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলি পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তাই মাঝারি আঁচে আস্তে আস্তে সুন্দরভাবে পিঠাগুলো ভাজতে হবে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিকেলের নাস্তায় একটু বৈচিত্র্য আনতে আমার বিশ্বাস এই পিঠার তুলনা নেই। এই পিঠাটি বেশ নরম এবং ছেলেমেয়েদেরও বেশ পছন্দ হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবারও আগামীতে অন্য একটি পিঠার রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।